মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগে দিনের কান লাগায় কথাগুলো শোনেন। মাঝে মধ্যে একটু বালিশের মধ্যে মাথাটা লাগাই একটু চিন্তা করে দেখবেন, আরে আল্লাহর ফেরেশতা আজরাইল তো একদিন আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে। বালিশের মধ্যে মাথা লাগাইয়া আপনি ঘুমাইতেছেন, আজরাইল এসে গেছে, আপনাকে উঠতে দেবে না। এ মুসলমান যুবক ভাইরা, মৃত্যুর কোনো সময় হয় না, কোনো বয়স হয় না। মৃত্যুর জন্য কোনো রকমের কিন্তু কোনো অবজেকশন থাকে না, দরখাস্ত থাকে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দরখাস্তটা যখন দিয়ে দিলেন, এবার সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল কি বলে শুনেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, নির্ধারিত সময়ে সকলের মৃত্যু চলে আসবে। আজরাইলকেও ছাড় দেওয়া হবে না, জিব্রাইলকেও ছাড় দেওয়া হবে না, মিকাইলকেও ছাড় দেওয়া হবে না, নবী সুলাইমানকেও ছাড় দেওয়া হবে না। ও নবী সুলাইমান, আল্লাহ বলছে যেন আপনার জানটা আমি নিয়ে যাই, আপনি এরকম ভাবে দাঁড়ায় থাকেন। এবার আজরাইলের সামনে নবী সুলাইমান দাঁড়ায় আছেন গো বাবা। এবার আজরাইল জানটাকে, রূহটাকে বের করে নিয়ে গেলেন। আজরাইলের জানটা নেওয়ার পরে সুলাইমান নবীর চক্ষু দুইটা সামনের দিকেই আছে, চক্ষু দুইটা খোলা দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ হয়ে যায়, নবী সুলাইমানের কোনো নড়াচড়া নাই। জিনরা দূর থেকে দেখতেছে, আরে নবী সুলাইমান আমাদের দিকে মনে হয় রাগ করেছে, আমাদের ওপরে মনে হয় উনি কষ্ট পেয়েছে। সঙ্গে সঙ্গে জিনদের সামনে, এই সুলাইমান নবীর সামনে জিনগুলো গভীর মনোযোগে কাজে লেগে গেল। এদিকে ওই নবীর সুলাইমানের যেই লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে মৃত্যু মানুষ, ওই লাঠিটা ওই পোকা খাওয়া শুরু করলো। পোকা খাইতে 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 লাঠিটা এক পর্যায়ে ঠুস করে ভেঙ্গে গেল। বাইতুল মাকদিসের কাজও শেষ হয়ে গেল, লাঠিও ভেঙ্গে গেল, নবী সুলাইমান পড়ে গেলেন। জিনেরা কয়, হায় হায়, এ কত আগে মরছে রে বাবা, এই অবস্থায় দাঁড়ানো, ও কখন মরছে। আল্লাহ, এত কষ্ট করি মনে করছি যে রাগ করছে, এই বেটা তো মাঝে মাঝে আমাকে পিটায়। মুশকিল অবস্থা, হাসির খোরাক দিচ্ছি না গো বাবা। আমি আপনাদের এলাকারই ছেলে, একদিন আপনার কাছেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত চলে আসবে, আমার কাছেও একদিন চলে আসবে। মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হয়, সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণাটা কিন্তু সত্য। মৌতের সময় কষ্ট হবে, তাও কিন্তু সত্য। এই দুনিয়া থেকে যেতে হবে, তাও কিন্তু সত্য। এ দুনিয়া থেকে আসার একটা সিরিয়াল আছে গো বাবা, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কাঞ্চনপুরের মানুষ, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, আছে না নাই? এজন্য বাবাজি গভীর মনোযোগে একটু দিন লাগায় বাকি সময়টা একটু কথাগুলো বোঝেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে এবার রূহটা দিয়ে দিলেন। আজরাইল রূহটা নিয়ে দুনিয়া থেকে চলে গেল। নবীজি নিজেও কিন্তু মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা, সাকরাতুন নবী নামে অধ্যায় আছে, নবীজি নিজেও কিন্তু মৃত্যু যন্ত্রণা নিয়েছেন। আমাদেরকেও শিক্ষা দিয়ে গেলেন, উম্মতেরা যত বাহাদুরি করো না কেন, যত টাকার মালিক হও না কেন, যত শক্তিশালী হও না কেন, যত যশকেদি থাকে না কেন, টাকা দিয়া ঘুষ দিয়া আজরাইলকে কেনা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্তি দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম অনেক পুরনো কোন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি আল্লাহর পয়গম্বর ঈসা দাঁড়িয়ে যদি বলতেন, ইয়া আবেদাল্লাহ কুম বিইذনিল্লাহ,
এ আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে মুজিজা দিয়েছেন, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহর পয়গম্বর ঈসা একদিন দাওয়াত দেওয়ার জন্য একটা এলাকায় গেলেন। এলাকার কিছু দুষ্ট ছেলেরা নবী ঈসাকে ডাক দিয়ে বলেন, যারা নবী হয় তাদের তো মুজিজা থাকে, আমাদের অন্য কিছু চাই না। এই যে একটা কবর, কত পুরনো কবর এটা আমাদের জানা নাই, এই কবর থেকে আপনি একটু লাশটাকে উঠাইয়া দেখান। আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহর নামে বললেন হাদা, আল্লাহর নামে বললেন ইয়া আবদাল্লাহ কুম বিইذনিল্লাহ, এ আল্লাহর বান্দা একটু দাঁড়াও, আমি নবী ঈসা আপনাকে দাঁড়ানোর জন্য বলতেছি। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা নওজোয়ান দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর ঈসা এবার ডাক দিয়া বলতেছে, যুবক রে, তোমারে তো দেখতে তো যুবক যুবক লাগতেছে, কতদিন আগে তুমি মরছ? আল্লাহর পয়গম্বর ঈসার সামনে এবার যুবক ডাক দিয়া বলে, ও নবী ঈসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত আগে আমাকে দুনিয়াতে মেরেছেন শুনতে চাইতেছেন? আজ থেকে 4000 বছর পূর্বে আল্লাহ আমাকে মৃত্যু দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা বলেন, তোমাকে দেখে তো যুবক মনে হয়, আবার বৃদ্ধ মনে হয়, বোঝা যায় না, ঘটনা কি? যুবক ডাক দিয়ে বলে, ও নবী ঈসা, আল্লাহ পাক যখন আমার সামনে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়েছে, আজরাইল আমারে এত জোরে একটা থাবা দিয়ে ধরছে, আমার রূহটা পুরো শরীরের মধ্যে দৌড়াইতেছে, রগে রগে দৌড়ানো শুরু করছে। এরপরেও আজরাইল শক্ত করে ধরে আমার রূহটাকে বের করে নিয়েছে। এত কষ্ট দিয়ে আমারে মারছে গো নবী ঈসা। আমার মৃত্যু যন্ত্রণার কারণে আজকে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এজন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তরুণ বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা, ও মাগো মা, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কিন্তু আসবে গো মা। ও আমার বোনেরা, আপনাদেরকেও কিন্তু ধরবে। আমার এলাকার মহিলারা যারা আছেন, কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে, কিন্তু যারা বেনামাজি আছে, বেনামাজির মৃত্যুটা এত কঠিন হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা বকরির বাচ্চা অথবা একটা গাভীর বাচ্চাকে জীবন্ত চামড়া যদি খুলে ফেলা হয়, ওই চামড়ার মধ্যে যদি লবণ লাগায় দেওয়া হয়, যারা বেনামাজি, ওই গাভীটার যেরকম কষ্ট হবে, যারা বেনামাজি আছে ওদেরকে এরকম কষ্ট দিয়ে দিয়ে আজরাইল মারতে থাকে। এরপরে আসতেছে আপনার আমার কবরের জগৎ, যেই জগৎ সম্পর্কে আল্লাহর রাসূল নিজে বলেছে, উম্মতেরা রে, ওই কবরের জগৎ থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কবরের মধ্যে সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কবরের মধ্যে তোমাদেরকে সকালে বিকালে তোমাদেরকে আযাব দেওয়া হবে। ও উম্মতেরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও। সাধারণ দুনিয়ার লোকাল কোনো মানুষের ঘটনা শোনাবো না, আজকে শুধু ওয়াজ মাহফিলে কয়েকটা ঘটনা দিয়ে বক্তৃতা রেডি করেছি। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই সাদ ইবনে মুআজ আমার এমন একজন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। সাধারণ কোন মানুষের ডাকে আল্লাহর আরশ কিন্তু কাঁপবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, তোমরা আরশটা উঠাও।
চারজন ফেরেশতা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আল্লাহ, এই আরশ এত দামি, এত শক্তিশালী, এত বড়, আমরা চারজন ফেরেশতা এটাকে উঠাইতেই পারবো না। ওই আরশ একজন সাহাবীর মৃত্যুতে কেঁপে উঠেছে। ওই সাহাবী সাআদ ইবনে মুআজ। নবীজি আরো বলেন, ও সাহাবীরা, আমার এই সাহাবীর মৃত্যুর পরে তার জানাজায় 70,000 আল্লাহর ফেরেশতা এই সাহাবীর জানাজায় উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে এই দুইটা কথা বলার পরে আরেকটা কথা বললেন, সাহাবীরা, আমার এই সাআদ ইবনে মুআজ যখন দুনিয়া থেকে চলে গেল, যখন তাকে আমরা কবরের মধ্যে রাখতেছিলাম, কোনো একটা ছোট একটা কোনো গুনাহের কারণে, হয়তো অপরাধের কারণে, কোনো একটা ভুলের কারণে প্রাথমিক পর্যায়ে দেখলাম তার কবরের মধ্যে দুই পাশ থেকে চাপ এসে গেছে। কত বড় একজন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠল, যেই সাহাবীর মৌতে 70,000 ফেরেশতা জানাজা পড়ল, ওই সাহাবীর কবরে সাময়িক সময়ের জন্য কবরের চাপ শুরু হয়েছিল। এক হাদিসের মধ্যে আসছে, যারা বেনামাজি হবে ওদের কবরের আযাব এত কঠিন হবে, 3 ধরনের আযাব ওদেরকে ধরবে। 1 নম্বরে, বেনামাজিকে যখন দুনিয়ার মানুষ, নিকটতম আত্মীয়রা, বেনামাজির মৃত ব্যক্তির যে সমস্ত আত্মীয় স্বজনেরা যখন তাকে কবরে রেখে আসবে, কবরে রেখে আসার পরে যারা বেনামাজি হবে ওদের কবর দুই পাশ থেকে জোরে জোরে চাপ দিতে থাকবে। 2 নম্বরে, তার কবরের মধ্যে আগুন লাগায় দেওয়া হবে। 3 নম্বরে, কবরে বড় 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 বিষধর সাপ কবরের মধ্যে দংশন করতে থাকবে। একটা সবল মারার সঙ্গে 70,000 গজ নিচে চলে যাবে। এরকম ভাবে বেনামাজিকে এমন কঠিন ভাবে কষ্ট দেওয়া হবে, বেনামাজি কবর থেকে বের হতে চায়, বেনামাজি দৌড়াইতে চায়, আগাইতে চায়, কিন্তু আগাইতে পারে না। মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগে শোনেন, কবরের মধ্যে আযাব হয় সত্য, জিন আর ফেরেশতা, জিন আর ইনসান, মানুষ আর জিন জাতি ব্যতীত দুনিয়াতে যত মাখলুকাত, সমস্ত মাখলুকাত কবরের আযাব শুনতে পায়, ওরা কবরের আযাব বুঝতে পায়, গরু ছাগল কবরের আযাব বুঝতে পায়। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কবরের আযাব আমার উম্মতকে দেখায় দেন, আমার উম্মতের জন্য একটু খুলে দেন। আল্লাহ পাক নবীজির এই দোয়াটা কবুল করেন নাই। কারণ আল্লাহ যদি কবরের আযাব কাউকে দেখাইতো গো বাবা, ওই ব্যক্তির কবরের পাশে দিয়ে কোনো রাস্তা হইতো না, কোনো যানবাহন চলতে পারতো না, কোনো মানুষ হেঁটে যাইতে পারতো না, কবরস্থানের পাশে কোনো বসতি করতে পারতো না। মানুষকে এত কঠিন ভাবে কবরে আযাব দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাবের কথা বুঝতো, কেউ যদি কবরের আযাব নিজের চোখে দেখতো, ওই কবরে বেনামাজি গুলোকে নামাইতে পারতো না, ওই কবরে গুনাহগার গুলোকে মানুষ দাফন করতে পারতো না। কবরের আযাবের ভয়ে মানুষ পলায়ন করত, কবরের আযাবের ভয়ে মানুষ দূরে চলে যাইত। এই জন্য কবরের আযাব কাউকে দেখানো হয় না। এখনো বাবাজিরা যারা দূরে আছেন এসে যান, প্রধান বক্তা আসতে আর অল্প কিছু সময় আছে। আমার যুবক ভাইরা রে, কবরের আযাব সত্য, এটা কিন্তু আল্লাহর কথা। আমার নবী নিজে বলছেন, সাহাবীরা তোমরা ওই কবরের আযাব থেকে মাপ চাও। আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী
হযরতে ওসমান বিন জিন্নুরাইন, যেই সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যুন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা ওসমান। জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর সঙ্গে একজন একজন বন্ধু থাকবে, আমি নবীর সঙ্গে আমার জান্নাতে থাকবে ওসমান। আল্লাহু আকবার। ওই হযরতে ওসমান কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হযরতে ওসমান দাঁড়ায় যাইতেন, চোখটাকে বন্ধ করতেন, মাঝে মাঝে চিৎকার করতেন, চোখ থেকে পানি ছাড়া শুরু করতেন, পানি ফেলে ফেলে শরীরটাকে ভিজায় ফেলতেন, দাড়ি মোবারক ভিজে যাইত। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ভাই ওসমান, তুমি জান্নাতের কথা শুনলে কাঁদো না, তুমি জাহান্নামের কথা শুনলে কাঁদো না, এই কবরের কথা শুনলে তুমি কেন কাঁদো? এই কবরের পাশে দাঁড়াইলে তুমি কেন কাঁদো? ওসমান কান্দে আর ডাক দিয়া বলে, ভাই, মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যদি আমি ওসমান পার পেয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা সামনের রাস্তাগুলো সহজ করে দিবে। আরো পাওয়া যায় দারি কুতনির মধ্যে আল্লাহর রাসূলের একজন নবীজির সবথেকে আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মা বোনেরা, এবার আপনারা দিনের কান দিয়া কানগুলোকে খরগোশের মতো দাঁড় করায় কথাগুলো বোঝেন। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা কথা অনেক কিতাবে পাওয়া যায়, যদিও বা আপনাদের সামনে মা ফাতেমার কথাটা বলতে চাইতেছি, কারণ মা বোনেরা মহিলা প্যান্ডেলে আছেন। যুবক ভাইয়েরা গভীর মনোযোগে শোনেন। এই মা ফাতেমা নবীজির আদরের কন্যা, যাকে নবী মা বলে ডাকতেন, আদরের কন্যা ফাতেমা। এই ফাতেমা কবরে যাওয়ার পরে, যাওয়ার আগে আগে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়া ডাক দিয়ে বলে, কবর, তোর সামনে আজকে এমন একজন মানুষকে নিয়ে আসতেছি যে জিন্দিগিতে বেপরদা ছিল না, যেই মহিলাটা জিন্দিগিতে কোনোদিন নামাজ কাজা করে নাই, কোনোদিন অহেতুক কথাবার্তা বলে নাই। আমার নবীর আদরের কন্যা ফাতেমাকে নিয়ে আসতেছি। এই কবর সাবধান, এই মহিলা, এই আদরের কন্যা ফাতেমার কবরে আযাব দিবি না।